শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধুরা। আজকে হচ্ছে রথ। আজকে রথের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ব্লগটা। আজ আমাদের বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এবং অন্যান্য দেবদেবীদের ভোগ নিবেদন করা হবে। তাই আজ সকাল থেকে মা সব কাজ সেরে রান্না শুরু করে দিয়েছে এবং আমি ছিলাম না বাড়িতে, তাই আমি এসে মাকে হেল্প করছি। এদিকে বেলা 11টা হয়ে গেছে, 12টার মধ্যে নিবেদন করতে হবে, তাই খুব তাড়াহুড়ার মধ্যে সবাই আছে। এবার আমি কিছুটা গিয়ে বাবাকেও হেল্প করলাম পুজোর মধ্যে। বাবা এদিকে ঠাকুরে ভোগ সাজাচ্ছে, আমি এসে এদিকে বাবাকে একটু হাত লাগিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হতে পারে, কারণ টাইমের একটা ব্যাপার আছে। তোমরা এবার পুজোটা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আজকে আমাদের প্রসাদের মেনুতে আছে 9 রকম ভাজা, পটল তরকারি, কুমড়োর তরকারি, ডাল, চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাঁপড়। মা একা সকাল থেকে সব কাজ সেরে আবার এত কিছু আয়োজন করেছে। এদিকে মা একা বাড়িতে ছিল, কেউই বাড়িতে ছিলাম না, সবাই দেরি করে এসেছি। তারপরও দেখলাম যে মা এত সব কিছু আয়োজন করেছে। আজ খেতে খেতে বিকেলও হয়ে গিয়েছে। এদিকে বাচ্চারা রথ নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তার মধ্যে। এদিকে আমাদের এখানে ছোট রথ তো আছেই, তার সঙ্গে দুটো বড় রথ হয়। তার মধ্যে একটা রথ কখনো নিয়ে আসা হয় না, আর একটি রথকে আমাদের বাজনাবাটি করে নিয়ে আসা হয়। এই বাজনাবাটির জন্যই বোঝা যায় যে রথ আসছে। আমরা বেরিয়ে আসতে আসতেই টোটালা পর্যন্তই যায়, আর বেশি যায় না। দিয়ে 30-40 মিনিট ওখানে ব্যাক করে তারপর আসে। খুব একটা বেশি টাইম লাগবে না, এবার চলেও আসবে। বলতে বলতেই চলে এসছে। রথ তো চলে যাচ্ছে, এবার আমরাও বেরিয়ে ওইখানেই যাব, কারণ একটু সন্ধ্যা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমরাও বেরাবো, মায়ের আর কিছু কাজ হয়ে গেলেই বেরাবো। এবার আমি আর মা বেরিয়ে চলে এসেছি। এটাই হচ্ছে সেই রথটা, যে রথটা নিয়ে যাওয়া হয়েছিল। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে প্রণাম করে তারপর আমরা কিছু ফটো তুললাম মায়ের সঙ্গে, এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রার সঙ্গেও তুললাম। যে বলেছিলাম আরেকটা রথকে কোথাও নিয়ে যাওয়া হয় না, সেই রথটাই দেখতে যাব এরপর। রাস্তাতে ভাই এবং তার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। এখানে ভাইদের এখানে মামার সঙ্গেও দেখা হলো।
মা, ভাই আর ভাইয়ের বন্ধুরা তারা 1 ঘন্টা ধরে রাস্তার মধ্যে কথা বলে যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম। ভাইয়ের জন্য এখান থেকে কিছু মিষ্টি, চকলেট ও লেজ কিনে নিয়েছি। ওকে দিয়েই আমরা এবার বাড়ি যাব। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, চলো টাটা, এর পরের ভিডিওতে দেখা হবে।